দিল্লিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তরুণ শিক্ষার্থীদের দল ককরোচ জনতা পার্টি। পুলিশি বাধা উপেক্ষা করে পার্লামেন্ট চত্বরে অবস্থান নিয়েছে হাজারো তরুণ। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পার্লামেন্টে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন কংগ্রেস নেতারা। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে চলা মিছিলে বাধা দেয় পুলিশ। সেখানেই অবস্থান নিয়ে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন নেতারা। এর আগে সোমবার টানা 5 ঘন্টা বিজেপি মুখপাত্র ও সিজেপি নেতাদের মধ্যে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত না হওয়ায় মঙ্গলবার সংসদ ভবনের কাছেই অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির তরুণরা। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একাত্মতা ঘোষণা করেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে সোমবার রাতভর কর্মসূচি চালিয়ে যায় তরুণরা। জলকামান ও টিয়ার গ্যাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় পুলিশ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও বিদ্যুৎ। পুলিশ যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তা অত্যন্ত লজ্জাজনক। মাথা ফাটিয়ে দিচ্ছে, এমনকি 15 বছরের কিশোরীকেও ছাড় দেয়নি। এসবই হয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের নির্দেশে। এমন নির্মমতাই সোনম স্যার তার অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ছাত্রদের বিক্ষোভের মুখে পার্লামেন্ট এলাকার নিরাপত্তা জোরদার করে পুলিশ। শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয় এফআইআর। এটি একটি বেআইনি জমায়েত ছিল। সেখানে পাথর নিক্ষেপ সহ সহিংসতার ঘটনা ঘটেছে। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ করা একটি জাতীয় দায়িত্ব। তরুণদের পরিশ্রম ও স্বপ্ন নষ্ট করার অধিকার কারো নেই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন মোদী। কাজী শাহরিন, স্টার নিউজ।